আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নিজ বাড়িতে ওযু করে বাইরে গেলেন এবং তিনি মনে মনে বললেন যে, আজ আমি অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্যে থাকব। সুতরাং তিনি মসজিদে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। সাহাবীগণ ইশারা করে দেখিয়ে বললেন, তিনি এই দিকে গমন করেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেদিকে চলতে লাগলাম এবং তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকলাম। শেষ পর্যন্ত জানতে পারলাম তিনি নিকটবর্তী একটি বাগানে প্রবেশ করেছেন। আমি বাগানের প্রবেশদ্বারে বসে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা সমাধা করে ওযু করলেন। অতঃপর আমি উঠে তার দিকে অগ্রসর হলাম। দেখলাম তিনি আরিস কুয়ার পাড়ের মাঝখানে পায়ের নলা খুলে পা দুটো তাতে ঝুলিয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিয়ে আবার ফিরে এসে প্রবেশ পথে বসে রইলাম আর মনে মনে বললাম যে, আজ আমি অবশ্যই আল্লাহর রাসূলের দ্বার রক্ষক হব। এর কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় ধাক্কা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি উত্তরে বললেন, আমি আবু বকর। আমি বললাম, একটু থামুন। তারপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আবু বকর ভেতরে প্রবেশ করার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর তার সাথে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুতরাং আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে সুসংবাদ জানাচ্ছেন, আপনি প্রবেশ করুন। আবু বকর প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে পায়ের নলার কাপড় তুলে পা দুখানি কুয়াতে ঝুলিয়ে বসলেন। আমি পুনরায় দ্বার প্রান্তে ফিরে এসে বসে গেলাম। মনে মনে বললাম, আমার ভাইকে ওযু করা অবস্থায় ছেড়ে এসেছি। ওযুর পরে সে আমার পেছনে আসবে। আল্লাহ যদি তার কল্যাণ চান তাহলে তাকে এখানে আনবেন। হঠাৎ একটি লোক এসে দরজায় কড়া নাড়ল। আমি জিজ্ঞেস করলাম, কে? জবাব আসলো, উমর ইবনে খাত্তাব। আমি বললাম, একটু থামুন। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করলাম যে, উমর প্রবেশ অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও এবং ওকেও জান্নাতে সুসংবাদ জানাও। সুতরাং আমি ওমরের নিকট এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রবেশের অনুমতি দিচ্ছেন এবং জান্নাতের শুভ সংবাদও জানাচ্ছেন। তিনিও ভিতরে প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে পা ঝুলিয়ে বসে পড়লেন। আমি আবার ফিরে এসে বসলাম আর মনে মনে বলতে থাকলাম, আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবেন। এমন সময় হঠাৎ একটি লোক দরজা নাড়ল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? জবাবে বলল, আমি উসমান ইবনে আফফান। আমি বললাম, একটু থামুন। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ জানাও, তবে ওর জীবনে বিপর্যয় আছে। আমি ফিরে এসে তাকে বললাম, প্রবেশ করুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন, তবে আপনার বিপর্যয় আছে। সুতরাং তিনি সেখানে প্রবেশ করে দেখলেন যে কুয়ার পার পূর্ণ হয়েছে, ফলে তিনি তাদের সামনে অপর পারে গিয়ে বসে গেলেন। সাঈদ ইবনে মুসায়েব বলেন যে, এই ঘটনা দ্বারা আমি বুঝেছি যে তাদের তিনজনের সমাধি একই স্থানে হবে আর উসমানের সমাধি অন্য জায়গায় হবে। তারা কতই না ভাগ্যবান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন জান্নাতে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের সাথে বসে গল্প করার সুযোগ দান করেন। আমিন।